ডাইনি অপবাদে একই পরিবারের 4 জনকে বেধড়ক মারধর সহ জোর করে মল খাইয়ে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়া এলাকায়। ঘটনায় এলাকায় 6 জনকে গ্রেপ্তার করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। স্থানীয় সূত্রে খবর, গত 2 মাসে ভাদ্রা রায়পাড়া এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই ঘটনা নিয়ে গ্রামবাসীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক, সঙ্গে সন্দেহ দানা বাঁধে গ্রামবাসীদের মধ্যে। কে বা কারা টুকটাক করে হত্যা করছে গ্রামের মানুষজনকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকজন গ্রামবাসী এক তান্ত্রিকের কাছে যায় বলে খবর। সেই তান্ত্রিকের কথা মতো কিছু গ্রামবাসীরা গতকাল রাতে শ্মশানে পুজো দেন এবং রাতেই ওই গ্রামের বাসিন্দারা পরমেশ্বর রায়ের বাড়িতে হানা দেন। ঘটনায় পরমেশ্বর রায়ের স্ত্রী প্রথম রায়কে ডাইনি অপবাদ দিয়ে তার টুকটাকের কারণে গ্রামের মানুষের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে বলে অভিযোগ জানান। তারপরই ওই পরিবারের 4 জনকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পাশাপাশি জোর করে মল খাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। রাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 3 জন। পাশাপাশি ঘটনায় গ্রামের 6 জনকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। বোনকে কি বলবেন? ওই যে ডাইনি ব্যাপারে তুমি গ্রামের লোকে তো খাচ্ছ, ইয়ে করছো, মার কিছু, আর আমার বোন তো কিছু জানে না। আমরা তেল পোড়া জল পোড়া কিছু জানি না, আমরা সাদা সিধের লোক। আর আবার মাঠে ঘাটে কাজকাম করি, গ্রামের মেয়েরা নিয়ে কাজকাম করে বোন। আর আমিও বোনের বাড়ি গেছিলাম, কাজকাম করতেছি। আমরা গরিব লোক, হ্যাঁ, কাজ করে খাই। বোন যায়, এই ছেলেটা যায় ধান কাটতে যাই, ধান কাটতে যাই, হ্যাঁ, এই করে তো ওদের বলছে তাহলে ওদেরও সাথে তুই আসিস, ওরা বোধহয় আসে। এর মধ্যে কি ওই গ্রামে কেউ মারা গেছে এরকম কিছু শুনেছো? মারা গেছে তো পরশু দিনে কোন দিন জন্য মারা গেছে। কি করে মারা যাচ্ছে? অসুখ হয়ে মারা যাচ্ছে, কিন্তু সন্দেহ করছে যে আপনার বোনরা পুরো টুকটাক করছে। হ্যাঁ, ওরা মানে ওজা মাখানের বাড়ি যাচ্ছে, আমার বোন করছে, আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি আমি কিছু জানি না, তোমরা কোথায় নিয়ে যাবা, আমি যাব। তোদের 2টা ভালো গ্রামের নেও, আমিও 2টা গ্রামের 2টা ভালো নিয়ে কোথায় মাহান আছে, যদি হাত ধরে ধরে দাও আমার বাঁচাই তো আমার ওখানে। আমার বোন বলছে ওরা কোথাও নিয়ে যাবে না, ওদের কোথাও নিয়ে যাবে না। কতটা আহত হয়েছে আপনার বোন? হ্যাঁ, কি অবস্থায় আছে এখন আপনার বোন? কি অবস্থা হয়েছে এগুলো একদম উঠে হ্যাঁ, এগুলো একদম ফাটিয়ে দিছে, তারপরে মুখে ঘুরে দিছে, তারপরে এগুলো মারতে করছে, যে বুকের মধ্যে ঘুরা দিছে। কি দিয়ে মেরেছে? মানে ইট গাঁছা দিয়ে বাঁধিছে। মেয়েরা সব চুলগুলো ধরছে, মেয়ে ছেলেরা ধরছে, যাইয়ে গোডাউন একটা ঘরে আছে, ওই গোডাউন ঘরে নিয়ে যায়। কিছু খাইয়ে দিয়েছিল? ওই যে গু খাওয়াইছে, বোতলে করে গু খাওয়াইছে। কি চাইছেন আপনারা এখন? আমরা যেটা ভালো হয় সেটা চাচ্ছি। নাম কি আপনার? চান্দ্রবালা। আপনি কি খুঁজছেন টেকসই, সাশ্রয়ী ও আধুনিক ই-বাইক? ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই-বাইকের ডিস্ট্রিবিউটর মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ, দুর্দান্ত অফারের সাথে। শুধু তাই নয়, এখানে পাবেন যে কোনো ধরনের ব্যাটারি, স্পেয়ার পার্টস, সব এক ছাদের নিচে। এখানেই শেষ নয়, আপনি চাইলে গো ইন ই-বাইকের ডিলারশিপও নিতে পারেন। স্টক সীমিত, অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই, তাই সুযোগ হাতছাড়া করবেন না। এখনই যোগাযোগ করুন 9733318195 অথবা 9932458560 এই নাম্বারে। নইলে কিন্তু পস্তাতে হবে পরে। আমাদের ঠিকানা বগুড়া, কর্ণজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমরা বলে ডাইনি ধরে দেখছি লোককে, লোক তো আমার
বলতেছে আমি কাইলে বুঝেছিলাম বুঝেছিলাম। তা আমরা বলছি ঠিক আছে, তা আমাকে নিয়ে চলো, বিপক্ষে চলো। বলছে না, ওরা যাবে না, ওইভাবে না, ওরা কোথা থেকে কাজে বসে সন্ধ্যামূলক ধরতেছে, তো ওইভাবে হয় না, আমরা করি চলো যেখানে যাবো আমরা সেখানে যাবো। কালকে রাত্রে কি ঘটনা ঘটেছে? কালকে রাত্রে তো রাত 9টার সময় কাজে শুয়েছি, ডাক দিল, রায় দাদা কান্না বেরিয়ে আসলাম, আমি দেখছি কোনো শরীর খারাপ হয়ে আছে। এখন বই এর মধ্যে কী নিয়ে আসছি এটা আমি দেখিনি। তারপরে হাত ধরে বসালো, বসাতে যাই, বল বাবাকে বলছে বল কী জানিস তোরা? বাবা বলছে আমি কিছু জানি না। মা বলছে আমি কিছু জানি না। তুমি বলতে আমার ছড় হাত দিচ্ছি মাথায়, না ওগুলো হবে না, তোর সঙ্গে কী আছে বল, কী আছে লোক। তুমি বললো, তারপর পায়খানা হাত পা ধরে পায়খানা জোর খেলে দেবে, বোতল করে নিয়েছি, খেলে দেবে। কাকে কাকে খাওয়ালো? আমার বাবাকে আছে, তারপর আমার মাকে, তারপর আমাকে খেলে দেবে। কতটা আহত হয়েছে যাদেরকে মারধর করা হয়েছে আপনার? আমার মা এখনো সুস্থ হয়ে আছে। পায়খানা খাওয়ানোর পরে তারপরে আপনাদেরকে মারধর করলো? হ্যাঁ, ইট দিয়ে গামছার মধ্যে বাঁধছে ইট, এখন বিটাচ্ছে। দেখি গ্রামের সবাই মিলেই? হ্যাঁ, গ্রামে মানে কি অপবাদ দিচ্ছে? মেন ডাইনি অপবাদ দিচ্ছে আপনার মাকে এবং আপনাদেরকে? কি বলছে এসে? ওরা খারাপ হচ্ছে, বলেন। হ্যাঁ, আমরা তো বলছি যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাবো, ওরা দিতে চায় না আমাকে নিয়ে, তো এইভাবে হবে না। আপনাদেরকে কি অপবাদটা দিচ্ছে? অপবাদ কি দিচ্ছে মানে কি অভিযোগ তুলে মারধর করলো? ওই তো ডাইনি বলে, ডাইনি ধর দিচ্ছি। মানে এই অপবাদটা কেন দিল? গ্রামে কি কেউ অসুস্থ হয়ে পড়ছে বা কি কিছু হয়েছে? মারাটারা গেছে এর মধ্যে? লোক তো মারা গেছে, কালকেও মারা গেছে, অসুস্থ ছিল, কালকেও মারা গেছে। কতদিন ধরে এরকম মারা যাচ্ছে এলাকায়? মোটামুটি সপ্তাহখানে হচ্ছে। কতজন মারা গেছে এখনো পর্যন্ত? 7-8 জন অসুখে মারা গিয়েছে। কতটা আতঙ্কে রয়েছেন এখন? এখন তো বিষয় আতঙ্কে রয়েছি আমি। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানি। কাউকে কি আটক করেছে? না, আটক করে বাড়ির লোককে। আপনারা কি চাইছেন? আমরা চাই বাঁচতে চাই। ঠিক আছে, আপনার নাম? কৈলাস রায়। হ্যাঁ, কৈলাস রায়। হাবিবা ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে সর্বপ্রকার স্টিলের ফার্নিচার, কাঠের ফার্নিচার গ্যারান্টি সহকারে ক্যাশ এবং কিস্তিতে বিক্রয় করা হয়। এছাড়া এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ নানান ইলেকট্রনিক সামগ্রীও সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এখানে 34,999 টাকার কেনাকাটার ওপর থাকছে একটি 50 লিটার কুলার একদম ফ্রি। এছাড়াও 50 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি। আমাদের ঠিকানা বাঙালবাড়ি রেল স্টেশনের পাশে, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। যোগাযোগের নাম্বার 9749062455। কি হয়েছে? প্রথমে এরকম হঠাৎ করে জ্বর হয়, আবার মরে যায়। এরকম করে আমরা কই এরকম করে গ্রামের লোকগুলো কেমন মারা যায়, আবার তাড়াতাড়ি কেউ আবার 3 দিনের জ্বরে, আবার আমার নিজের শাশুমা মারা গেছে 3 দিনের জ্বরে, আবার কেউ আবার 2-3 দিনকার জ্বরে এরকম করে জ্বর, বা কেউ আবার হঠাৎ করে, মানে সৎ কাজ নাই হতে আর কি, হ্যাঁ চাঁদ শান্তি না হতে গ্রামের মানুষের মাথা চুলে বসে। হ্যাঁ, তারপরে মানে এরকম করে অনেকজন মারা গিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি অনুমান? এইভাবে কেন লোকগুলা যাচ্ছে, একটা সন্দেহ আসবে না? হ্যাঁ, গ্রামে যদি এরকম হয়, তারপরে এইভাবে লোকগুলা মারা যাচ্ছে, তাহলে একটু বুঝা করা যায় একদম ওজার কাছে বা তান্ত্রিকের কাছে, কেন এরকম হচ্ছে কি গ্রামটা। সেভাবে তখন বলে কি তোমাদের লোক, তোমাদের গ্রামের 2-3টা লোক আছে যে এরকম তুলসী বা নিয়ে আসে লাগাই দিচ্ছে, মানুষ মরে যাচ্ছে, তুলসী লাগাই দিচ্ছে এরকম। কে বললো? কে বললো এই কথাটা? ওই যে তান্ত্রিকের কাছে গেছিল গ্রামের লোকরা সবাই মিলে। তারপরে এইভাবে বলে, তখন গ্রামের লোকরা কাছে ওই যে আবার নাম ঠিকানা তান্ত্রিকরা বলে দেয় যে অমুক বাড়ি, ওইদিকে বাড়ি, এইভাবে বলে দেয়। তখন কাছে তাহলে কি আবার হবে, ঠিক তাহলে ওদের এর আগে আবার বিচার হয়ে গেছিল। এর আগেও কি মারা গিয়েছিল? মারা যায়নি, পাগল করে দিছিল একটা আচ্ছা, কালকে কি হয়েছিল? কালকে তো প্রথমে আমাদের কাছে এরকম যখন পাড়াটা তাহলে ইয়ে করতে হবে, পূজা পার্বণ করতে হবে, সেইভাবে সকালবেলা সবাই মিলে পূজা করলো, শ্মশান ঘাটে যায়। সেখানে পূজা হওয়ার পরে তখন সবাই আবার চলে আসলো বাড়িতে। আসার পর তখন সবাই আসি আবার বাড়িতে। কেমন করে যে হঠাৎ করে গন্ডগোল লাগলো আমিও বলতে পারবো, আমি তো আবার ঘুমাই গেছিলাম। তখন পরে শুনতে পাই, তখন গেলাম। ওদের বাড়িতে কি যে মারধর করা হয়েছে নাকি? না, মারধর এরকম করেনি, মারধর করেনি।
বাড়ি এদেরকে পুলিশ ধরলো কেন? যাদের যাদের নাম্বার আসছিল ওরাই মারছিল। এদেরকে ধরা হয়েছে কেন? পুলিশ যখন চলে গেল আমাদের গ্রামে, খুব গন্ডগোল লাগছে, কে পুলিশে ফোন করেছে আমি বলতে পারবো না। তখন তারপরে আবার আমার দেওয়াটাকে চান করতে যাচ্ছে রাতের বেলা, তখন পুলিশ ওখান থেকে চান কলের পার থেকে নিয়ে গেছে আমার দেওয়াটা। ঠিক আছে, যাক যেখানে পেয়েছে তাকে সেখান থেকে নিয়ে আসছে। কিন্তু কতজনকে নিয়ে এসেছে পুলিশ? 6 জন নিয়ে আসছে। ঠিক। আপনার নাম? আমার নাম বুলকি রায়। হ্যাঁ, বুলকি রায়। আপনাদের এলাকার পরিস্থিতি কি বর্তমানে এখন? আমাদের এলাকার পরিস্থিতি তো খারাপই, খুব একটা ভালো না, সুবিধা মতন না। কালকেই আবার একটা লোক মারা গেছে, কিন্তু ওনার ওষুধ ছিল হয়তো, কিন্তু এর আগে যে গাবু লোকগুলা চলে গেল ওটাই আমাদের আতঙ্কে আছেন। হ্যাঁ, আমরা যে চ্যাংড়া ব্যাংড়া নিয়ে যে বড় করতেছি, একটা ভবিষ্যৎ আছে আমাদের, কি বাঁচা দেখি আছে কি না? এরকম যদি গ্রামে হয় তাহলে কি আমরা কি চুপ করে থাকবো বলেন দেখি? সুপ্রিয় গ্রাহকগণ, আনন্দ সংবাদ ও খুশির সংবাদ। কাকরসিং মার্কেটে, হ্যাঁ ঠিকই শুনেছেন, কেবলমাত্র কাকরসিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল, ডেইলি স্মার্ট বাজার। এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড, ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার, শুধুমাত্র আপনাদের জন্য। এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক, সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন। আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে। শুধু তাই নয়, সমস্ত কেনাকাটার উপর পাবেন 10% ডিসকাউন্ট, আর বিয়ের কেনাকাটায় 15,000 টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে। ঠিকানাটা মনে রাখবেন কিন্তু, কাকরসিং মার্কেট, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক, অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষালাভের সুবিধা? তাহলে আপনার চিন্তা করার দিন শেষ। রতনপুর বিন্দোলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা। শুধু তাই নয়, এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা, যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে। এছাড়াও এখানে রয়েছে নাচ, গান, আবৃত্তি, আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ। ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস। দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা। ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা। শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটে প্রশিক্ষণের সুবিধা। 24/7 সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস। এছাড়াও আরও অনেক কিছু। এই স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে প্রি অঙ্কুর থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। তাই আর দেরি কিসের? বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আজই ভর্তি করান আপনার সন্তানকে। ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন 8318439509 অথবা 8759550381 এই নাম্বারে। ঠিকানা রতনপুর বিন্দোল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি, 25 বছরের বিশ্বস্ততা। রাজুর চালের দোকান, স্পেশালিস্ট ইন তুলাই পাঞ্জি চাল, সুগন্ধে অনন্য, স্বাদে অতুলনীয়। আসল তুলাই পাঞ্জির স্বাদ নিতে চান? আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে। পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান, মোহনবাটি, রায়গঞ্জে। যোগাযোগ করুন 9474441783 এই নম্বরে।